ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার স্টুডেন্টস বা যারা ভিডিও দেখেন আমার অভিভাবক এবং অভিভাবকগণ, তো মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। এখন সব থেকে বড় চিহ্ন এরপরে কি? মাধ্যমিকের পর সায়েন্স, আর্টস না কমার্স? একটা বড় প্রশ্নচিহ্ন সবার মধ্যে ঘোরে এবং এখানে এটা একটা বড় ডিসিশন, কিন্তু এই ডিসিশনটা অনেকের জীবন বদলে দেয়, আবার অনেকের ক্ষতি করে। অতি সম্প্রতি করিমপুরের একটি স্কুলে ফিজিক্স পরীক্ষার দিন একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেই পরীক্ষার দিন এক ছাত্রী বাথরুমে যাওয়ার নাম করে আত্মহত্যার চেষ্টা করে এবং সেই ঘটনায় শোরগোল পড়ে যায় আর কি। তো এবার আমাদের কারণটা খুঁজতে হবে, কেন সেই মেয়েটি এরকম পরীক্ষা দিতে এসে আত্মহত্যার দিকে গেল। তো আমি একটু বলে নিই আর কি, যে আমি যে অভিজ্ঞতা বলছি অবশ্যই ব্যক্তিগত মতামত আমার আর কি। আপনি আমার মতের সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু আমারও অভিজ্ঞতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। আমি 2007 সালে মধুরকুল হাই স্কুল ডোমকল ব্লকে জয়েন করি এবং এতদিন ধরে চাকরি করছি। সেখানে নানা রকম অভিজ্ঞতা নিরিখে বলছে আমাদের স্কুলের রেজাল্ট যথেষ্ট ভালো হয়। সায়েন্স আছে, একসময় উচ্চশ্রীর অনেক টিচার চলে যাওয়ার আগে আর কি আমাদের সায়েন্সের স্টাফ বেশ ভালো ছিল আর কি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সমস্ত কিছুতে দক্ষ টিচার ছিল, এখন অনেকে চলে গেছেন আর কি। তো সেই অভিজ্ঞতা থেকে বলছি আর কি, যে মাধ্যমিক যে সিলেবাস তার সঙ্গে উচ্চ মাধ্যমিকের যে সায়েন্সের সিলেবাস তার কিন্তু অনেকটাই পার্থক্য। মানে সেই যদি বলি যে মানে একটা ছোট পুকুর আর সমুদ্রের মধ্যে পার্থক্য। তো সেই উপলব্ধিটা ছেলেমেয়েদেরকে আমার মনে হয় অবশ্যই দেওয়া প্রয়োজন আর কি। আগামী সেশন থেকে সিলেবাস পরিবর্তন হবে, সেটা পরে কথা, কিন্তু যে সিলেবাস ছিল আর কি, দেখবেন মাধ্যমিকে অনেকে দারুণ নম্বর পায়, 600, 650। তারপরে তারা যখন সায়েন্স নেয়, সেই সায়েন্সের চাপ, এবং দেখবেন অনেকের 5টা তো টিচার অবশ্যম্ভাবী, 5টা সাবজেক্টের, অনেকের ফিজিক্স 2টো থাকে, ম্যাথ 2টো থাকে, কেমিস্ট্রি 2টো থাকে, তার ফলে 8টা 7টা টিচার হয়ে যায় আর কি। তো এবং বইয়ের ভলিউম, সিলেবাসের বহরও বেশ অনেকটা আর কি। তো এবং যারা সায়েন্স নেয় তাদের যেরকম ডেডিকেশন বা তাদের যেরকম ডিসিপ্লিন, গোটা বছর যে ওই বইটা সিলেবাসটা শেষ করার জন্য যে এরকম এক মনে এক নাগাড়ে নিবিড় অনুশীলনের মাধ্যমে করা যাবে, সেটা কিন্তু তারা মোটেই করে না। তারা কি করে, তারা আর্টসের সিলেবাস অনেকটা কম থাকে, সেই রকম লেভেলে তাদেরকে পড়তে হয়, অনেকটা মেকআপ করা যায়। তো সেইটা তারা একই সঙ্গে তাল মেলা থেকে তারা সিলেবাসটা শেষ হয় না এবং তারা চাপে পড়ে যায় এবং শেষ পর্যন্ত কী হয়, পরীক্ষার সময় তাদের এরকম একটা ঘটনা ঘটে। এবং আমি দেখেছি যে টেস্টের আগে পরে ডিপ্রেসড হয়ে যায় আর কি, যে আমি সে পারবো না, আগেই মানে হালটা ছেড়ে যায় যে, এবং টেস্টের রেজাল্টও মানে খুব খারাপ হয়। কোনো সাবজেক্টে যে সাবজেক্টে তারা ছেড়ে দেয় আগে, অঙ্ক, ফিজিক্সে সে রেজাল্ট টেস্টে বিভিন্ন স্কুলের অভিজ্ঞতা থেকে বলছি আর কি, খুব খারাপ হয় রেজাল্টটা আর কি। তারপরে তারা ওখানে কিন্তু অনেকটা কনফিডেন্সের ল্যাক অফ কনফিডেন্স তাদের থাকে। তারপরে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যায় তখন আর প্রশ্নের মান এখন বেশ ভালোই হচ্ছে আর কি। তারপরে তারা কিন্তু অনেকটাই নম্বরটা তখন দেখবে, অনেক নম্বর, যে ছেলেটা বা মেয়েটা 600, 650 পেলে সে উচ্চ মাধ্যমিকে 300, 350 নম্বর পাচ্ছে আর কি। 400 নম্বর উঠছে, অথচ সেই তুলনায় আর্টসের ছেলেমেয়েরা কিন্তু অনেক নম্বর পাচ্ছে, 450, অনেক। অথচ তারা কিন্তু টপ লেভেলের স্টুডেন্ট ছিল, এটা কিন্তু একটু মাঝারি ছিল, মাঝারিটা বেশি পেয়ে গেল, তারা কম পেল। এবার আপনি বলতে পারেন সায়েন্সের অনেক দিক অবশ্যই আছে আর কি, কিন্তু কনফিডেন্সের একটা অভাব অবশ্যই ঘটে আর কি। কিন্তু সায়েন্সের দিক যদি থাকে, ভাবলাম সায়েন্সের অনেক দিক আছে, 50টা দিক আছে, কিন্তু আপনার ছেলে বা মেয়েটি একটা দিকেই যাবে, ও তো 50টা দিকে যাবে না, সুযোগ হয়তো আছে। তা আপনি যদি প্রথমে ভেবে নিতে পারেন আর কি, যে ও এই দিকে যাবে, এবং ক্যাটাগরি থাকে দেখবেন, আপনি যদি ভাবেন যে পারছে না, তাহলে আপনি একটা যদি দিকই খোঁজেন, তাহলে একটা মিনিমাম মার্কস তোলার চেষ্টা করে তারপরে সে সেই দিকে যেতে পারে। কিন্তু আমরা অনেক সময় কী করি, আমরা আর একটা কথা যেটা বলি আর আমার খুব মনে হয় যে ছেলেমেয়েদের আমরা চাপিয়ে দিই আর কি, যে আমি হয়তো সায়েন্স নিইনি। মানে এমন একটা ঘটনা, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার স্কুলের একটা অনেক পুরাতন ঘটনা। কিন্তু আমাদের পরিবারের সবাই সায়েন্স নিয়েছে, দিয়ে সেই অভিভাবক তার মেয়েকেও সায়েন্স নিতে বাধ্য করে এবং পরে সেই মেয়ের রেজাল্ট খুব একটা ভালো হয় না আর কি। আমাদের স্কুলে বহু ধরন আছে যারা সায়েন্স নিয়ে ফেল করেছে, টেস্টে ফেল করেছে, উচ্চ মাধ্যমিকে ফেল করেছে, তারপরে আবার তার নতুন করে রেজিস্ট্রেশন করে আর্টস নিয়ে পড়ে তারা প্রাথমিক বা নার্সিং করছে, এরকম উদাহরণ বহু আছে আর কি। আমাকে দেখতে হবে যে আমার সবাই সায়েন্স নিচ্ছে বলে ওই ভিড়ে আমি গা ভাসাবো, এটা কিন্তু মোটেই উচিত না। আমাকে দেখবে আমি পারবো কিনা, আপনার ছেলেটি বা মেয়েটি ক্যাপাবেল কিনা, সে ওরকম খাটতে পারবে কিনা, সে ওই সায়েন্স তার বান্ধবী নিচ্ছে, বন্ধু নিচ্ছে, সবাই নিচ্ছে, যাতে উঠে যায় সায়েন্স নিলে, এরকম ব্যাপার নেই। যখন রেজাল্টটা খারাপ হয় তখন আপনার যাতায়াত থাকে না, সত্যি থাকে না যাত্রা আর কি।
আর এরকম ঘটনা ঘটলে তো আরও আপনার মানে মানসিক দিক থেকে বিধ্বস্ত হবে। আমি একটা উদাহরণ দিই, আমার নিজের উদাহরণ দিই। আমার 96 সালে মাধ্যমিক পরীক্ষা দিই, সেই সময় 80% নম্বর পেয়েছিলাম টোটালি, এবং সায়েন্সের সাবজেক্টগুলো প্রায় 90% পেয়েছিলাম। তা সত্ত্বেও আমাদের ব্যাচের সবাই 70% ছেলেরাও সবাই সায়েন্স নিয়েছিল আর কি। এবং আমি সায়েন্সের স্যারের কাছে নাম লেখানোর পরও আমি কিন্তু পরে আমার নিজের সিদ্ধান্ত, কারো সিদ্ধান্ত না, তখন তো বুঝতামও না তো বেশি, সোশ্যাল মিডিয়াও ছিল না, তো আমার নিজের ইংলিশ ভালো লাগতো বলে আমি কিন্তু তখন স্রোতের বিপক্ষে গিয়ে, সকলের মতামতের বিপক্ষে গিয়ে, বাবা মায়েরও মতামতের বিপক্ষে গিয়ে আমি কিন্তু আর্টস নিয়েছিলাম। কারণ আমি ভেবেছিলাম যে ইংলিশকে আমি, ধর আমার বুদ্ধিতেই আমি নিয়েছিলাম, কারণ ইংলিশকে সময়টা দিতে পারবো বেশি আর কি। আর সায়েন্সের অঙ্ক আমার একদমই ভালো লাগতো না করতে আর কি। নম্বর বেশি বেশি ভালো লাগতো, কিন্তু অঙ্ক করতে ভালো লাগতো না, তাহলে যে আমাকে পড়বো কেমন করে, সেই সিদ্ধান্ত আমার অবশ্যই সঠিক ছিল। তারপরে আমি আজকে ইংরাজি শিক্ষকতা করি আর কি। তো এইরকম এখন তো আপনার প্রচুর পরামর্শ দেওয়ার লোক আছে আর কি। আমি বলবো এই যে বিপ্লব পাল আমেরিকায় থাকে, তার একটা বই আছে জীবন জীবিকা, আপনি নিজে পড়ুন, নিজে শিক্ষিত হন একটুখানি। কত রকম এখন ভিডিও আছে, আপনি দেখুন যে কোন উপযোগী কোর্স কোনটা আপনার ছেলের উপর শ্যুট করবে। আর তাও যদি মনে হয় আপনি একটু ট্রাই করতে পারেন যে এই যে 3 মাস 2.5 মাস সময় আছে রেজাল্ট বেরোতে আর কি, 2.5 মাস সময় আছে রেজাল্ট বেরোতে, আপনি এখনই সায়েন্স নেবেন ভাবছেন, তো আপনি একটা বই কিনে, বই কারো কাছ থেকে জোগাড় করে, যারা সিনিয়র স্টুডেন্ট আছে আর কি সায়েন্সে, তো আপনি কি 1-1.5 মাস আপনি দেখুন আপনার ছেলে মেয়েটি পাচ্ছে কি না। আপনার এখন তো সুযোগ আছে, এবং 11-এ ভর্তি হওয়ার অনেক পরে, প্রায় 1-1.5 মাস পরে রেজিস্ট্রেশন হয়। রেজিস্ট্রেশন হয়ে গেলে কিছু করার থাকে না, কিন্তু রেজিস্ট্রেশন হওয়ার আগে পর্যন্ত আপনি অনেকটা সময় পাবেন, প্রায় 3 মাস সময় তো অবশ্যই পাবেন, 3-4 মাস সময় আর কি। তো আপনি সেটা আপনি ট্রাই করে দেখুন যে আপনার ছেলেটি বা মেয়েটি অবশ্যই যোগ্য হয়তো আছে, কিন্তু সে প্র্যাকটিস করার ক্ষমতা, সে ওই বোঝার ক্ষমতা, বা 2 বছর ধরে লাগাতার যে সিলেবাস শেষ করলে পড়তে হবে, কনসিস্টেন্সি পড়তে হবে আর কি। আর্টসের ছেলেমেয়েদের মতন পড়লে হবে না, সেই বোধটা তাকে আগে বুঝতে হবে যে আমি কি সক্ষম 10-12 ঘন্টা রেগুলার 2 বছর ধরে পড়তে, আমি কি যে পড়াটা আছে সেই পড়াটা বোঝার মতন বুদ্ধিমত্তা বা আমার আছে কি না, আমার প্যাশন আছে কি না। আমি কিন্তু স্রোতে ভাষাতে যাবো না, তাহলে কিন্তু বিপদ হবে আর কি। তো এইরকম আমি এটাই বলবো যে আপনার ছেলেটি মেয়েটিকে জিজ্ঞেস করুন, নাহলে পরীক্ষা করে দেখুক, সেই এখন যে সময়টা আছে আর কি, না পারলে দিন না। আর্টস থেকেও প্রচুর সুযোগ আছে আর কি, কমার্স থেকেও আছে আর কি। আর্টস থেকে বিভিন্ন যে সিভিল সার্ভিস পরীক্ষাগুলো হয় ভারতীয় লেভেলে, ইউপিএসসি পরীক্ষাগুলো হয়, তাতে কিন্তু ভূগোল, ইতিহাস, ইন্ডিয়ান পলিটি, অল সায়েন্স, এই সাবজেক্টগুলোর কিন্তু বিশাল কদর। ডব্লিউবিসিএস পরীক্ষাতেও তাই। বাংলা, ইংলিশ এবং আর্টস নিয়ে পড়লে ইংলিশটাকে সে অনেক বেশি করে সুযোগ দিতে পারবে, অনেকটা সময় সে পাবে, যদি আপনার মনে হয় যে আমি সিভিল সার্ভিস লাইনে যাবো আর কি। রিসেন্ট একটা ঘটনা, গাড়িতে গিয়ে একজন ম্যাডামের বান্ধবীর মেয়ে, সে এখন পল সায়েন্স নিয়ে পড়ে কিন্তু বিদেশ থাকে, জার্মানিতে আছে আর কি। ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যে রাষ্ট্রদূত চাকরিগুলো পাওয়া যায় পল সায়েন্স থেকেই পাওয়া যায়, কিন্তু কোনো সাবজেক্টই খারাপ না, কিন্তু যদি আপনি ক্যাপেবল হন সেই সাবজেক্টে দক্ষ হন, তাহলে সব সাবজেক্টই কিন্তু ভালো আর কি। আর চাপিয়ে দেবেন না আর কি, চাপিয়ে দেওয়াটা খুব খারাপ। আপনার ইচ্ছা পূরণ করার জন্য অনেক সময় চাপিয়ে দিয়ে আর কি, দেখতে হবে সে চাপটা নেওয়ার যোগ্য বা তার ক্ষমতা আছে কি না। তো আমার অনুরোধ যে এরকম করে আমাদের একটা করে সন্তান, অবশ্যই প্রিয় সন্তান বা দুটো সন্তান, তাদেরকে এরকম করে সায়েন্সের বোঝা, সুযোগ আছে বলে, স্কোপ আছে বলে চাপিয়ে দেবেন না। তাকে তার মতো করে ভাবতে দিন, বুঝতে দিন। সে যদি পারে, তাকে আগেই বলে দেবেন যে সায়েন্স নিয়ে তো ঠিকই আছে, সায়েন্সের সিলেবাস হচ্ছে এটা, বইয়ের ভলিউম হচ্ছে এটা, তোমাকে কিন্তু সেই সিলেবাসটা 2 বছরে কভার করতে হবে। 11-এ একটা অংশ আছে, 12-এ একটা অংশ আছে, এবং নতুন সিলেবাস আসছে, সেখানে কিন্তু যে নতুন যে কোশ্চিন কাঠামো আসবে, তাতে কিন্তু তোমাকে খুঁটিয়ে পড়তে হবে কিন্তু। কারণ আমাদের নতুন ট্রেন্ডিংয়ে কিন্তু এমসিকিউ কোশ্চিন প্রথমেই আসবে, কিন্তু তারপরে বড় প্রশ্ন আসবে পরের হাফে, দুটো সেমিস্টারের পরীক্ষা হবে, এবং সেই এমসিকিউ কোশ্চিন সলভ করতে গেলে কিন্তু সায়েন্সের প্রত্যেকটা লাইন কিন্তু বুঝে বুঝে পড়তে হবে, কিন্তু ডেপথে গিয়ে পড়তে হবে আর কি। সেই পড়ার তোমার নেশা, প্যাশন আছে কিনা, তুমি কি সেই পড়ার জন্য যোগ্য বা নিজে পরিশ্রম করতে পারবে, সেই প্রশ্ন তোমাকে নিজেকেই করতে হবে, তা নাহলে তোমাকে আর্টস নিতে হবে। আর্টসেও তাই, আর্টসেও এমন নয় যে আর্টসেও সহজ হবে, আর্টসকেও সেই বিষয়টা কিন্তু প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়তে হবে আর কি, তবেই গিয়ে মনে হয় একটা ভালো জিনিস হবে। আমি অবশ্যই বলবো যে আপনারা হুট করে কোনো চাপে দেবেন না। আপনি এরকম বিপ্লবের যে বই আছে, জীবন ও জীবিকা, এই বইগুলো পড়ুন, পড়ে নিজে একটু বুঝুন আর কি। যারা অভিজ্ঞ লোক আছে, যারা ভুক্তভোগী ছেলে মেয়েকে নিয়ে, তাদের কাছে পরামর্শ নিন। বেশি পরামর্শ নিতে গেলে আবার গুলিয়ে দেওয়ার আর কি। তো আপনি আপনার যারা ভালো চায়, শুভাকাঙ্ক্ষী আর কি, তাদের কিছু গার্জেনের পরামর্শ নিন, যারা আপনাকে হয়তো সঠিক গাইড করতে পারবে, এবং আপনার ছেলে মেয়েকেও জিজ্ঞেস করুন যে তোমার কি ভালো লাগছে, তোমার কি ইচ্ছা করছে। আর তা না হলে আপনি 1-1.5 মাস সায়েন্স নিয়ে ট্রাই করে দেখতেই পারেন আর কি, চাপিয়ে দেন না, এতে আপনাকে আখেরে হতে হবে আর কি। আর সমস্ত কিছুতেই সুযোগ আছে, আপনি যদি গ্র্যাজুয়েট যে হয়ে যাবেন আর কি,
আপনি কিন্তু সমস্ত চাকরির পরীক্ষায় বসতে পারেন। প্রচুর, আমরা চাকরি নেই বলি ঠিক আছে, কিন্তু আমরা অনেকে জানিও না ডিফেন্স লাইনে আর কি ইউপিএসসি অনেক রকম চাকরির পরীক্ষা আছে আর কি, সমস্ত রকম চাকরির পরীক্ষা আছে। মিসলেনিয়াস আছে রাজ্য সরকারের, ভারত সরকারের আর কি, সেই মতো গ্র্যাজুয়েশন করলেই কিন্তু যে কোনো স্ট্রিমে সেই চাকরির পরীক্ষা বসার সুযোগ পাওয়া যায়। যদি সায়েন্স নিয়ে আপনি নিটেও কম্পিটিশন বেশি, জয়েন্টেও কম্পিটিশন বেশি। যদি তার প্যাশন থাকে তবে সে সায়েন্স নিয়ে পড়ুক, সমস্ত কিছুতেই সুযোগ আছে। যদি সে যোগ্য হয়, যদি সে বেস্ট হয় সেই তার ফিল্ডে আর কি, তাহলে সমস্ত কিছুতেই স্কোপ তার কিন্তু আছে। অতএব একটু বুঝে, একটু শুনে, ছেলেমেয়েদের মতামতকে জেনে, আমাদের মতামত আমরা অবশ্যই চাপিয়ে দেবো না, তারা যেন স্বাচ্ছন্দ্যে নিজের মন থেকে পড়াটা পড়তে পারে সেই দিকে খেয়াল রাখবো, তারপরে ডিসিশনটা নিন। শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।